রয়েছে। আমার জামা কাপড়গুলো যেমন আমার বিবি পরিষ্কার করে দেবে, আমার সংসারের দেখভাল যেমন করবে, আমার সম্পদগুলোর হেফাজতের ব্যবস্থা যেমন করবে, আমার সন্তানগুলোর লালন পালন যেমন করার দায়িত্ব রয়েছে, ওই বিবিটার উপরে বিবিটার আমাদের উপরে কিছু হক রয়েছে। তার খাওয়া পোষা, তার ভরণ পোষণের দায়িত্ব নিতে হবে। অসুস্থ হলে তার চিকিৎসার ব্যবস্থা করতে হবে। তার উপরে চড়াও হলে হবে না, অত্যাচার করলে চলবে না। ও বাবাজি ভাইজানেরা আমার, কারণ দিনের নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনোই তার কোন বিবিদের সঙ্গে খারাপ আচরণ করেনি। অথচ আপনার তো একটা বিবি, আর আমার রাসূলের বিবির সংখ্যা হলো 9 অথবা মতান্তরে 11টা। এতগুলো বিবি থাকার পরেও নবী দুনিয়াতে কোন বিবির সঙ্গে রূঢ় ব্যবহার করেনি, খারাপ ভাষা ব্যবহার করেনি। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনে শুধু একবার একটা বিবির গায়ে হাত তুলেছেন। ওই বিবিটার নাম হলো হযরত আয়েশা সিদ্দিকা। তবে চড় কিল ঘুষি গাট্টা লাতিনা হযরত আয়েশা সিদ্দিকা বিশ্ব নবী এই দুটো আঙুল দিয়ে, হাতের এই দুটো আঙুল দিয়ে মুখটা এইভাবে চেপে ধরেছিলেন। মুখটা চেপে ধরে আয়েশারে বলেছিলেন, আয়েশা তোমার জবান থেকে আমি এই ধরনের উক্তি আর কখনো শুনতে চাই না, আর কখনোই যেন তোমার মুখ দিয়ে এই ধরনের কথা বার না হয়। কি সেই কথাটা ছিল যে নবী কোন বিবির সঙ্গে কোনদিন রূঢ় ব্যবহার করেনি, কিন্তু সেদিন আয়েশা সিদ্দিকার মুখটা কেন চেপে ধরেছিল? আয়েশা সিদ্দিকার সামনে বিশ্ব নবী আমার বিবিদের আলোচনা করছিলেন। হঠাৎ নবী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার আলোচনা করছিলেন। বিশ্ব নবীর প্রিয়তমা বিবি আয়েশা বলতে লাগলেন, হুজুর আপনি আজও সেই বুড়ি মহিলাটার ভুলতে পারেননি, কিছু বললেই তো সেই খাদিজার কথা বলে। আমার নবী একটু রাগান্বিত হলেন, চেহারার রংটা পরিবর্তন হয়ে গেল। নবী আমার হাত দুটো নিয়ে আয়েশার মুখটা চেপে ধরল আর ডাক দিয়ে বলল, আয়েশা আমার ওই বিবির নামে কোন বিরূপ মন্তব্য আমি শুনতে চাই না। আয়েশা রে, তোমরা হলে আমার সুখের দিনের বিবি, আর আমার খাদিজা হলো আমার দুঃখের দিনের সঙ্গী। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কায় আমার সাহায্য করার মতো যখন কেউ ছিল না, সবাই বলেছে মারো 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 মারো। আমার পাশে দাঁড়ানোর মতো যখন কেউ ছিল না, তখন আমার ওই বিবিটা ঢালের মতো আমার পাশে দাঁড়িয়েছিল। কখনোই আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সঙ্গে খারাপ আচরণ করিনি, দুর্ব্যবহার করিনি। বিবি আয়েশা রে, তোমরা তো আমার সুখের দিনের সঙ্গী, আমার খাদিজা। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বাড়িতে না ঢোকা পর্যন্ত কখনোই বিছানায় পিঠ ঠেকাতো না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমি কলেমার দাওয়াত দিয়ে যত গভীর রাত হয়েছে বাড়ি ফিরেছি, একবার শুধু ডাক দিয়েছি খাদিজা বলে, আমার খাদিজা ঘরের দরওয়াজাটা খুলে দিয়েছে। কখনোই দ্বিতীয় ডাক আমার ডাকতে হয়নি। আমি আমার খাদিজারে জিজ্ঞাসা করেছিলাম, খাদিজা তুমি কি রাতের বেলা ঘুমাও না? যত রাতেই আমি আসি ডাক দেই, এক ডাকি তুমি দরওয়াজাটা খুলে দাও। আমার খাদিজা বলেছিলেন, হুজুর কলেমার দাওয়াত দিতে আপনি বেরিয়ে যান, আপনার শত্রু এই মক্কায় কম নেই, চতুর্দিকে আপনার দুশমনে ঘেরা। হুজুর আমি বিরাট চিন্তায় থাকি, না জানি আমার স্বামীর কোনো ক্ষতি হয়ে যায় কিনা। ইয়া রাসূলুল্লাহ, এজন্য বিছানায় আমার ঘুম আসে না, এজন্য প্রতিদিন
রাতের বেলা আপনি বাড়ি না আসার আগ পর্যন্ত ঘরের দরওয়াজার সঙ্গে আমার পিঠটা আমি ঠেকিয়ে দিয়ে রাখি। আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এসে ডাক দিলে কষ্ট করে বাড়ি ফিরে ডাক দিলেই যেন আমি এক বাক্যে ঘরের দরওয়াজাটা খুলে দিতে পারি। কারণ আমার নবী গোটা দিন কলেমার দাওয়াত দিয়ে বেড়ান দুর্বার গতিতে, আর এই সারা দিনের ক্লান্ত শ্রান্ত অবসন্ন চেহারা শরীর নিয়ে আমার ঘরের দরওয়াজাতে দাঁড়িয়ে যাবে। আমারে খাদিজা 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 বলে ডাক দিতে থাকবে। আমি আরামের বিছানাতে ঘুমাবো, আর আমার নবী ঘরের দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কষ্ট পাবে। হাসরের ময়দানে যদি আমার আল্লাহ আমার জিজ্ঞাসা করে, আমি খাদিজা জবাবদিহি করতে পারবো না। এজন্য ইয়া রাসূলুল্লাহ প্রতিদিন রাতের বেলা আপনি বাড়ি ফেরার আগ পর্যন্ত বিশ্রাম না করে না ঘুমিয়ে ঘরের দরওয়াজার সঙ্গে আমার পিঠটা ঠেকিয়ে দাঁড়িয়ে থাকি। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ও বিবি আয়েশা, আমার ওই খাদিজা নিয়ে কোন বিরূপ মন্তব্য আমি শুনতে চাই না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মক্কার আমার বাড়ি থেকে যখন ওই পাহাড়ের গুহার ভিতরে গিয়ে আমি ধ্যানে থাকতাম, অবস্থান করতাম, আমার খাদিজা খাদ্য আর পানির থলিটা নিয়ে খাদ্য পানির পোটলাটা নিয়ে কত কষ্ট করে ওই দুর্গম পথ পাড়ি দিয়ে আমার নিকট পর্যন্ত পৌঁছে যেত। একদিন তো জিবরাইল এসে আমারে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ একটুখানি বেরিয়ে আসেন গুহার ভিতর থেকে, দেখুন আপনার খাদিজার অবস্থাটা দেখুন। ও বাবাজি ভাইজানেরা আমার, বিশ্ব নবী দেখলেন খাদিজা সঙ্গে আমার রাসূলের যখন বিবাহ হয়েছে, আমার নবীর বয়স তখন 25 আর খাদিজার বয়স তখন 40। নবী কলেমা নবী নবুয়ত লাভ করেছেন 40 বছর বয়সে। তার মানে বিশ্ব নবীর বয়স বিবাহ করার 15 বছর পরে তিনি নবী হয়েছেন। খাদিজার বয়স 40 বছরে নবী বিবাহ করেছেন, 15 বছর যোগ করে দেন 55 বছর বয়স হয়ে গেছে। 55 বছরের একজন বয়স্কা মহিলা ওই দুর্গম পথে বিশ্ব নবীর জন্য পানি আর খাদ্য নিয়ে চলছেন। পাহাড়ি পথ পা পিছলে যাচ্ছে, কখনো বা হাতটা ছেড়ে যাচ্ছে, পড়ে যাবার উপক্রম হচ্ছে, আবার নিজেকে সামনে নিয়ে আবার ওই পথে টুকটুক করে চলতে লেগেছে। জিবরাইল আমিন আমার নবীর ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার খাদিজার আপনার প্রতি যে ভালোবাসা, আপনার প্রতি খাদিজার যে মহব্বত, খাদিজা আপনারে যে এতটা যত্ন করে ভালোবাসে, আজ খাদিজার এই ব্যবহার দেখে আমার আল্লাহ আপনার খাদিজাকে সালাম জানিয়েছেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। তবে আমাদের বাড়ির খাদিজা গুলোরও সালাম দেশে দুবার তিনবার করে দেয়নি? মহান আল্লাহ সালাম দেবে কি স্বামীরাই দেয় না সালাম? কত ভালো তাহলে ওদের বুঝে নিতে হয়। যদিও বাড়ি প্রবেশ করলে সালাম দিতে হয়, পরিবারকে সালাম দেবেন, সন্তান ছেলে মেয়েদেরকে সালাম দেবেন, সালামের প্রচলন ঘটান। বাড়িতে সালামের প্রচলন ঘটিয়ে দেখেন সংসারের ভিতরে আল্লাহ রহমত দ্বারা মহান আল্লাহ আপনার গোটা পরিবারটারে বেষ্টন করে দেবে। যে বিবির সাথে মনোমালিন্য একটু ঘন ঘন সালামলে দেখেন কিরকম মায়া বেড়ে যায়। দুধে দেখেন বন্ধুরে আমার, আলোচনা এইদিকে নয় সামনে যাব। তাহলে আমি আপনাদের বোঝাতে চাইছিলাম
হক মারার কথা বলতেছিলাম, সার কথায় মাথায় রাখুন, দুনিয়াতে যদি কারোর হক আপনি নষ্ট করেন, তার হকটা আপনার বুঝে দিতে হবে। আমার নবী কখনোই যেমন কারো হক নষ্ট করেনি। বিশ্ব নবীর জীবনের দিকে তাকিয়ে দেখুন, আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর বাড়ির দরওয়াজা থেকে কখনোই কোনো আগন্তুক মেহমান, কোনো সাইল, কোনো ভিখারি, কোনো ভিক্ষুককে নবী কখনোই তাড়িয়ে দেননি। আল্লাহর নবী ছিলেন বিরাট পরিমাণে দানশীল। রাসূল আমার মুক্ত হস্তে দান করতেন। আমার নবীর দান করা কল্পনা করতে পারবেন না। প্রশ্ন জাগতে পারে, হুজুর জানি তো নবী ছিল বিরাট গরীব, কখনো একটা খরমা দিয়ে রাত পার হয়ে যেত, কখনো একবার উনান জ্বললে মাস কি মাস উনান জ্বলতো না, তো দান করতেন কি? শুধু তো ওই ওয়াজটাই শুনেছেন। আর আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবনের একটা পিরিয়ডে যে গোটা মক্কা চারজন শ্রেষ্ঠ ধনীর ভিতরে এক নম্বর ধনী হয়েছিলেন, সেই ব্যক্তিটার নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। মক্কার ওই চারজন ধনীর ভিতরে একজন ধনী মুহাম্মদুর রাসূলুল্লাহ হয়েছিলেন, কিন্তু তার ওই সম্পদগুলো দান করতে করতে দান করতে করতে এমন অবস্থা হয়ে গেল, রাতের বেলা কি খাবে, সম্পদ আর বাড়ি নেই। তাই তো নবী ইন্তেকাল করার আগে আয়েশারে ডাক দিয়ে জিজ্ঞাসা করছিলেন, আয়েশা বাড়িতে আমার কি দুনিয়াবি কোন সম্পদ রয়েছে? আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর বাড়িতে দুনিয়াবি কোন সম্পদ নেই, তবে ইয়া রাসূলুল্লাহ আজ থেকে কয়েকদিন আগে মাত্র 6টা কি 7টা দিরহাম দিনার দিয়েছিলেন, সেই কটা রয়েছে। বিশ্বনবী জবাব দিলেন, আয়েশা রে, ও কটা আমার একটা সাহাবার হাতে তুলে দাও, আর গরীব দুঃখী অসহায়দের ভিতরে বন্টন করে দিয়ে আসো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত দাতা এত দানি ছিল আমার নবী। নবীর বাড়িতে কোন সায়েল এলে বিশ্ব নবী কখনোই ফেরত দিতেন না, কারণ কোরআনের ভাষায় আমার আল্লাহ জানান, হে পৃথিবীবাসীরা, খবরদার তোমার দ্বারের ভিখারিগুলোর যেন দূর দূর করে তাড়িয়ে দিও না। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোরআনের আয়াতের আমল করতে গিয়ে শুধু এই আয়াত না, আমার নবীকে বলা হয় জীবন্ত কোরআন। তার মানে কোরআনের প্রত্যেকটা আয়াতের আমল আমার নবী করেছেন। কোরআন যেভাবে চলতে বলেছেন নবী সেইভাবে চলে দেখিয়েছেন। কোরআনের এই আয়াতের মর্যাদা দিতে গিয়ে আমার নবীর বাড়িতে কখনো কোন সায়েল এসেছে আর ওই সায়েলটা খালি হাতে ফেরত গেছে, এরকম নজির নেই। তবে কখনো কখনো দেখা যেত নবীর বাড়িতে কখনো কোন সায়েল এসেছে, আমার নবীর বাড়িতে দেওয়ার মতো কিছু রয়েছে, দিয়েছে। বাড়িতে কিছু নেই, কখনো এমন পরিবেশ হয়েছে বাড়িতে কিছুই নেই দেওয়ার মতো, নবী আমার পাশের বাড়িতে চলে গেলেন, কিছু ধার করলেন, ঋণ করলেন, সেটা ওই ব্যক্তির হাতে তুলে দিলেন। কখনো দেখা গেল আল্লাহ পাকের নবী ধার করতে গিয়েও পাইনি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধার করার পরেও না পাওয়ার কারণে কোন একজন ব্যক্তির নাম উল্লেখ করে দিয়েছেন, তুমি অমুকের কাছ থেকে কিছু নিয়ে নাও, আর তাকে বলে দিও এই ধারটা মুহাম্মদুর রাসূলুল্লাহ পরিশোধ করে দেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এত দাতা ছিলেন তিনি, এত দানি ছিলেন তিনি। আমরাও দান করি, 2 টাকা দান করে নিজের সেই রকম অহংকারী মনে হয়, নিজেকে সেই রকম নিজের সেই রকম জাহির করি মানুষের কাছে গিয়ে। এত করে হুজুর বলতেছিল, কেউ দেইনি, আমি 500 টাকা দিলু, আমি 500 টাকা দিছি, 1000 টাকা দিছি, 5000 টাকা দিছি, গর্ব করে করে বলতে থাকি। এই যে অহংকার সুলভ আচরণ করছে, এই অহংকার তো কোনো ইমানদার
অহংকারের ভিতরে থাকবে না। অহংকারের স্বভাব তো হলো কাফেরদের। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলে, ইদা কিলা লাহুম লা ইলাহা ইল্লাল্লাহু ইয়াস্তাকবিরুন। যখন ওদেরকে আহ্বান করা হয়, ওদের বলতে কাফেরদের বোঝানো হয়েছে। ওদের যখন বলা হয়, কাফেরদের যখন বলা হয় আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, তখন ওরা অহংকার করতে থাকে, গর্ব করতে থাকে, ফখর করতে থাকে। কোরআনের এই আয়াত দ্বারা স্পষ্ট প্রমাণ হয় অহংকার করা হলো কাফেরদের স্বভাব। ইমানদারের স্বভাব অমন অহংকার করা হবে না। ইমানদারের স্বভাব হবে অত্যন্ত বিনয়, অত্যন্ত নরম, অত্যন্ত কোমল। কোরআনের ভাষায় আমার আল্লাহ বলেন, ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা। রহমান তথা আল্লাহর প্রিয় বান্দা হলো তারা যারা জমিনের উপরে বিচারণ করে অত্যন্ত বিনয় সহকারে, গাম্ভীর্যতার সাথে। ও বাবাজি ভাই জানেন, আমার আলোচনা মাথায় নেন। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন দান করতেন, দান করতে পছন্দ করতেন, দাতাদেরকে উৎসাহ দিতেন। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কোন একটা জিহাদের ময়দানে যাবে, আর ওই জিহাদের ময়দানে যাবার আগে নবী আমার কালেকশন করছিলেন, দান চাইছিলেন। আমার সাহাবারা, তোমরা তোমাদের সামর্থ্য অনুযায়ী একটু বেশি বেশি দেওয়ার চেষ্টা করো। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ জিহাদে যাব, অস্ত্র শস্ত্র মাল সামান কেনার জন্য, খাদ্য খোরাক কেনার জন্য অনেক পয়সার দরকার, ওই যুদ্ধ পরিচালনা করার জন্য অনেক অর্থের দরকার, তোমরা আমাকে সাহায্য করো। বিশ্বনবীর বহু সাহাবা সাহায্য করার জন্য প্রস্তুতি নিলেন। কারণ নবী এশার নামাজ সমাধা করার পরে নবী মসজিদুন নববীতে বলে দিয়েছেন, আমার সাহাবারা কাল ফজরের নামাজের সময়, নামাজের পরে আমি দান কালেকশন করব। সময় দিয়েছেন, কারণ নামাজ পড়তে তো সবাই টাকা নিয়ে আসেনি, মাল নিয়ে আসেনি, অনেকটা সময় দিয়েছেন। ফজরের নামাজের পরে কালেকশন লওয়া হবে। পরদিন সকালবেলা ফজরের নামাজ হয়ে গেল। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেকশন করছেন। নবীর বিভিন্ন সাহাবারা তাদের সামর্থ্য অনুযায়ী দান করে যাচ্ছে। সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিক, তার বাড়ির যত সম্পদ ছিল অধিকাংশ সম্পদগুলি নবীর দরবারে এনে হাজির করে দিয়েছেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সম্পদের অর্ধেকটা এনে ঢাল করে দিয়েছেন, খাড়া করে দিয়েছেন। হযরত এশার নামাজের পরে যখন প্রিয় নবী দানের কথা বলেছিলেন, ফজরের পরে তো কালেকশন করছেন, কিন্তু দানের কথা তো বলেছিলেন এশার নামাজের পর। হযরত নবী সাহাবারা নামাজ পড়ে ফিরতেছিলেন, হঠাৎ দেখা গেল রাস্তার মাঝখানে মরুভূমির বালুর উপরে একজন আগন্তুক ভিক্ষুক, হ্যান্ডিক্যাপ, তার হাত পা নেই, হাত অত্যন্ত দুর্বল, হ্যান্ডিক্যাপ সাহাবা নবীর। ওই ব্যক্তিটার নাম হলো হযরত ওয়াকিল রাদিয়াল্লাহু তাআলা। বিশ্ব নবীর এই সাহাবাটা গড়িয়ে গড়িয়ে চলতেন, হাত পায়ে শক্তি ছিল না বলে। আমার দেশেরও কিছু মানুষ রয়েছে দেখবেন গড়িয়ে গড়িয়ে চলে, তিনি ওই রকম গড়িয়ে গড়িয়ে চলতেন। উপার্জন বলতে তার মানুষের দ্বারা কিছু হাত পেতে ভিক্ষা করাই ছিল তার উপার্জনের পন্থা। তবে আমার দেশের ভিক্ষুকদের মতো এরকম ব্যবসায়ী ভিক্ষুক ছিল না তিনি। তিনি ছিলেন এইরকম ভিক্ষুক, কোন বাড়িতে গিয়েছেন, এক সাঁঝের মতো মাল পেয়েছেন, তো দ্বিতীয় সাঁঝের জন্য আর কারুর বাড়িতে যেতেন না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। শুধু একটা সাঁঝ হবে, ওই সাঁঝের জন্য যথেষ্ট। পরের সাঁঝে আল্লাহ আবার বাঁচিয়ে যদি রাখে, সে তখনকার চিন্তা তখন হবে। তা আমার দেশের বহু ভিখারি রয়েছে, আপনার অ্যাকাউন্টে যা রয়েছে তার 3 গুণ রয়েছে ওদের অ্যাকাউন্টে। ঠিক বলতে না ভুল? বছর 3 বছর 4 বছর মতো হচ্ছে। মধ্যম গ্রামের পাশে ওই বাদুমাঠ গ্রাম, নামও বলতেছি আর এই লাইভ হচ্ছে। বাদুমাঠ গ্রামে
ওখানে একজন ভিখারি একজনের বাড়িতে এসে মাঝে মধ্যে থাকতেন। এখন ভাই কিছু মানুষ দেখবেন ভিখারিদের সাথে আচরণ করে খুব ভালো, আর কিছু মানুষ দেখবেন ভিখারিদের সাথে আচরণ বলেন ভালো করে খারাপ করে। তো ভিখারিদেরও দেখবেন যেখানে আচরণ ভালো পায় না সেখানে গিয়ে একটু থাকা খাওয়া দাওয়ার চেষ্টা করে। তো ওই বাড়িটাতে মাঝে মধ্যে যেতেন, খাওয়া দাওয়া করতেন, থাকতেন, শেষের দিকে গিয়ে বেশ কিছুদিন ছিলেন। তো একদিন ব্যক্তিটা ভিখারিটা বললো, একটা পোটলা মতো দেশে দিয়ে বললো যে এটা আপনি একটু রেখে দেন, আমার যখন প্রয়োজন হবে না আমি আপনার কাছ থেকে চেয়ে নেব। তো ভাই লোকটা ভেবেছে ভিখারির পোটলা মানে এতে আর কি থাকতে পারে, হয়তো কিছু খুচরো পয়সা টয়সা থাকতে পারে, কিন্তু চাল ডাল টাল আছে। তা উনি যেহেতু ভিখারি মানুষ আর আমানত হিসাবে রাখতে দিয়েছে, তা খুব যত্ন করে একটা বাক্সের মধ্যে রেখে দিয়েছে। আমানতের জিনিস তো নষ্ট বষ্ট হয়ে গেলে কি ক্ষতি হয়, এই জন্য এখন ভাই ভিখারি এইভাবে বেশ কিছুদিন চলতে দেখা গেল ভিখারিটা মারা গেছে। এই কিছুদিন, খুব বেশি দিনের ডিফারেন্স না, অল্প কিছুদিন পরে ভিখারিটা মারা গেছে। ভিখারি মারা যাওয়ার পরে কাফন দাফন যা কিছু করার ওই বাড়িওয়ালা সবকিছু করেছে। করার পরে ওর তখন মনে পড়েছে যে ভিখারি তো আমার কাছে একটা পোটলা পানা দিল, তা আমার তো সে দেখাও হয়নি তাতে কি রয়েছে। আমি আর আপনি হলি হয়তো একটু চেক করে দেখতাম এর মধ্যে কি রয়েছে দেখি, কিন্তু লোকটা সৎ প্রকৃতির, যে আমার আমানত দেশে তা কি দেশে ও আমার দেখার দরকার। আমার যখন বলেছে 2-4 দিন পরে লোক, তো 2-4 দিন পর নিয়ে নেবে, আমার দেখার দরকার। তো কি দিয়েছিল ভাই খুলে দেখলো, তাতে প্রচুর পরিমাণে টাকা, 5 টাকা 10 টাকার নোট না, 5 টাকা 10 টাকা, 500 টাকা, 1000 টাকা, 100 টাকা, 50 টাকা, প্রচুর টাকা, লাখের উপরে টাকা। জি, তার থেকে আরো একটু বেশি হতে পারে, আমার সঠিক হিসাবটা মনে নেই, আজ থেকে 3-4 বছর আগের কেস তো। এখন ভাই লোকটা যখন এত টাকা দেখলো, তো তখন সিদ্ধান্ত টানলো যে এ টাকা তো আমি নেবো না, টাকা তো ভিখারি, আমি নেবো। ও উপার্জন করেছে, হয়তো শেষ বয়সে একটু বসে বসে খাবে, এরকম একটা চিন্তা ভাবনা, সে তো ভোগ দখল করতে পারি। এক কাজ করা যাক, এই টাকা পয়সা ওর নামেই মাদ্রাসা মসজিদ বা বিভিন্ন এতে দান করে দেওয়া হোক, আর ছোটখাটো করে একটা কলমাখানির মজলিসও তিনি করে দিয়েছিলেন, যেটা জানা মতে। কারণ ঠিক ঘটেছে যে জায়গাটায়, তার থেকে মনে হয় খুব বেশি হলে 150 দূরে আমার বোনের বাড়ি, আমার নিজের আপন বোনের বাড়ি। এই জন্য বিষয়টা বোঝানোর জন্য বলছি, ভিখারির অ্যাকাউন্টেও আমাদের অ্যাকাউন্টে যা টাকা থাকে তার থেকে বেশি টাকা থাকে। আপনার অ্যাকাউন্টে ক টাকা থাকে? সারা অ্যাকাউন্ট হেতরে তো 10,000, 20,000, 50,000, 1 লাখ বেরোবে। কত ভিখারির অ্যাকাউন্টে লাখ লাখ টাকা রয়েছে, 2-5 লাখ টাকা রয়েছে, 10 লাখ টাকা রয়েছে। রিসেন্ট একটা ভিখারির সাথে কথা হচ্ছিল, বলতেছে আমি একটা জমি খুঁজ দিছি রাস্তার ধারখানে একটা জমি হলি, আমার তো 2টো কচি হয়েছে, তা তাদের জন্য একটু জমি কিনে দিয়ে রেখে যেতে পারলি, ঘরটা করতে পারি আর না পারি। তার মধ্যে আপনার রাস্তার ধারে জমি কিনবেন, তা রাস্তার ধারে জমির তো বিরাট মূল্য, তো বলতে হোক গে যা, আমি বেশি লোবো না, তো আমি 2-3 শতক পানা লোবো। 2-3 শতক যদি নেন তা মেয়ে ফেলে ঝেলে তো আপনার এখন 10 লাখ টাকার নিচে কোনো গল্প হবে না। পাকা রাস্তার ধারে, আর আমাদের এলাকা মানে তো বুঝতেই পাচ্ছেন কি আগুন ছোঁয়া দাও। তা বলতেন না, হ্যাঁ 1,10,000 টাকা আমার আছে, মোটামুটি জমি কিনবো বলে জোগাড় করে ফেলিস। তার কাজ হলো ভিক্ষে করা। কি করা বলে? ভিক্ষে করা। আমার ভাই, তবে হযরত রাসূলের সাহাবা ওকিল তিনিও ছিলেন ভিখারি, তবে এরকম ব্যবসায়ী ভিখারি না, মাল জোগাড় করে রেখে দেবে এরকম ভিখারি না। এক বেলা খেতে পেয়েছেন তো আর এক বেলার জন্য চিন্তা করি, এইভাবে তিনি দিন অতিবাহিত করেন। তো যেদিন রাতের বেলা রাসূল এই কালেকশনের কথা বলেছেন, দানের কথা বলেছেন, উনি পথে চলছিলেন, চলতে চলতে হযরত সিদ্দিক আকবর আবু বকরের সাথে তার দেখা। কারণ একটু আগে কোন একজন ব্যক্তি সংবাদটা দিয়ে গেছে, উকিল রাসূল কাল সকালবেলা দান নেবে, তাই একটু তড়া চলতেছি, দ্রুত গতিতে চলতেছি, দেখি বাড়িতে গিয়ে কি জোগাড় করা যায় রাতের ভেতরে। উকিল কথাটা শুনেছে যে রাসূল বলেছেন কাল সকালবেলা যারা আমার হাতে দান করবে আমি তাদের জন্য একটা স্পেশাল দোয়া করব। তা উকিল তো অসহায়, চিন্তা করতেছেন আল্লাহ নবী সব সাহাবারা দান করবে, নবীর
সব সাহাবারা দান করবে। তাদের টাকা পয়সা রয়েছে, ঘর বাড়ি রয়েছে, জমি জায়গা রয়েছে, দেবে। আমার তো কিচ্ছু নেই, জমি জায়গাও নেই, ঘর বাড়িও নেই, আমি তো পথে পথে দিন কাটাই, ভিখারি মানুষ। আমার নবী দাম চেয়েছেন, আমার নবীর কিছু দিতে পারবো না? কিছু তো একটা দিতে পারলে নবীর কাছ থেকে ওই স্পেশাল দোয়াটা নেওয়া যেত। ওদের আল্লাহ টাকা দিয়েছে, ওরা স্পেশাল দোয়া নেবে, আমি ভিখারি বলে আমি স্পেশাল দোয়া নিতে পারবো না। আমার ভাই ও বাবাজিরা আমার, কিন্তু এই বিষয়টা সঠিক কিনা এটা জানার জন্য হযরত ওকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু গড়িয়ে 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 আবু বকরের বাড়ির পথটা ধরেছেন। পথের মাঝখানে সিদ্দিক আকবর আবু বকরের সঙ্গে দেখা হয়ে গেল। হযরত আবু বকরের কাছ থেকে সব বিষয়গুলো জেনে নিলেন। হযরত ওকিলের মনটা এবারে মলিন হয়ে গেল। রাতের অন্ধকারে গড়িয়ে 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 ফিরতেছেন, কিন্তু মাথার ভিতরে একটাই চিন্তা, কাল সকাল বেলা কি আমার নবীর হাতে আমি কিছুই তুলে দিতে পারবো না। ওগো আমার রব, ওগো আমার প্রভু, আপনার দ্বীনের জন্য, ইসলামকে জিন্দা করার জন্য কি আমার কোনো অবদান থাকবে না? এই চিন্তাতে তিনি চলতেছেন। কিন্তু কি করবেন, কিভাবে পয়সা উপার্জন করবেন এই গভীর রাতে? কার বাড়িতে যাবে ভিক্ষা করার জন্য? আবার চিন্তা করছে নিজের জন্য না হয় ভিক্ষা করি, আল্লাহর দ্বীনের জন্য আমার নবীর হাতে দান দেব, তাও কি ভিক্ষা করে দেব? তার থেকে ভালো হয় যদি একটা কাজ পেতুম, কাজ করতাম। কিন্তু ভাই আগেই বলেছি, হাত পা তার অবস্থা ভালো না, গড়িয়ে গড়িয়ে চলে, সে কি কাজ করবে? একটা কোদাল দিয়ে যদি বলা হয় আলডা সিটে দাও, পারবে না। কিন্তু বুকে অদম্য সাহস, বিরাট একটা আশা নিয়ে চলতেছে রাতের অন্ধকারে। আল্লাহ আমার একটা কাজ মিলিয়ে দাও, কাল সকাল বেলা ফজরের নামাজের পরে আমার নবী যখন কালেকশন করবে, আমি যেন এই কাজ করার বিনিময়ে যে অর্থটা, যে সম্পদটা পাবো, ওই সম্পদ আমার নবীর হাতে তুলে দিতে পারি। রাতের বেলা কাজ আর কিভাবে? ইহুদির ঘরে দরওয়াজাতে গিয়ে টোকা দিয়েছে, ইহুদি ঘরের দরওয়াজা খুলে দিয়েছে। ওকিল দিনের বেলা ভিক্ষা করো, রাতের বেলা আবার কি ওভারটাইম করতে এসেছো নাকি? হযরত ওকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই ওভারটাইম না, আমি একটা কাজের জন্য এসেছি, আমার একটা কাজ দেবেন। বলে ওকিল নিজের সংসার চালানোর জন্য তুমি ভিক্ষা করো, আজ রাতের বেলা তুমি কাজের সন্ধান করতে এসেছো কেন? কি কাজ করবে, ব্যাপার কি বলো? হযরত ওকিল সব কথা খুলে বললেন, আমার নবী সকাল বেলা ফজরের নামাজের পরে আমাদের কাছ থেকে দান নেবে। নবীর যত সাহাবা রয়েছে সব সাহাবারা দান করবে, কিন্তু আমি ওকিল অসহায় হওয়ার কারণে, হ্যান্ডিক্যাপ হওয়ার কারণে, প্রতিবন্ধী হওয়ার কারণে আমি তো দান করতে পারবো না, কারণ আমি ভিখারি মানুষ। তাই রাতের বেলা বার হয়েছি, একটা যদি কাজ পাই, ওই কাজের বিনিময়ে যে সম্পদ পাবো আমার নবীর হাতে তুলে দেব। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। হযরত ওকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা শুনে ইহুদি মিসকি মিসকি হাসতেছেন আর বলতেছেন, ওকিল হাত আর পার তোমার যা অবস্থা, কি কাজ তুমি করবে? আর আমার বাড়িতে তেমন কোনো কাজ নেই, তবে বাড়িতে একটা কাজ রয়েছে পড়ে, ও কাজটা হলো আমার কূপের থেকে কয়েক বালতি পানি তুলে দিতে হবে, এছাড়া আর কোনো কাজ নেই। কিন্তু ভাই ও বাবাজিরা আমার, হযরত ওকিলের হাতে তো শক্তি নেই, হাত দিয়ে তো ওই রশি ধরে টেনে টেনে তুলতে পারবে না। ওকিল বলল, ভাই কিছু মনে নেবেন না, এই কাজটা আমার একটু দেন, আমি আপনার পানি তুলে দেব। বলে, ওকিল তুমি পানি তুলে দেবে বলছো, কিন্তু তোমার হাত আর পায়ের যা অবস্থা, পানিটা ওখান থেকে তুলে এখানে এনে দেবে কিভাবে? হযরত ওকিল কাঁদতে কাঁদতে বলল, ভাই যে কোনো মূল্যে আজ আমার কাজ করতেই হবে, আর নবীর হাতে আমার দান তুলে দিতেই হবে। আপনার নিকটে আমার দাবি, বালতির রশিটা আমার কোমরে কায়দা করে বেঁধে দেন, যাতে ছিঁড়ে না যায়। আর বালতিটা যখন একদম কূপের মুখে উঠে আসবে,
বালতি থেকে পানিটা আপনি ঢেলে নেবেন, এই ডিউটিটা আপনার। ইহুদি বলতে লেগেছে, ভাই তাহলে তো আপনার সঙ্গেও তো আমার কাজ করতে হয়। বলে হ্যাঁ। বলে শোনো উকিল, তোমার কথা আমি মেনে নিলাম, বালতি থেকে পানিটা ঢেলে নেব, তবে এক বালতি পানি তুললে দুটো খরমা, আর পানি যদি আমার ঢেলে নিতে হয় একটা খরমা। হযরত উকিল বলেন, ভাই তাই হবে, আমি তাতেই প্রস্তুত। আপনি আমার দড়িটা কোমরে সুন্দর করে বেঁধে দেন, খবরদার যেন রশি দড়ি ছিঁড়ে না যায়, কেটে না যায়। হযরত উকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোমরে দড়ি বেঁধে দেওয়া হয়েছে। যে মানুষটা নিজের পেট চালানোর জন্য ভিক্ষা করে, আল্লাহর দ্বীনের জন্য কাজ করতে লেগেছে রাতের অন্ধকারে, গড়িয়ে 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 বালতি কূপে থেকে তুলতে লেগেছে। যত গড়ায় রশি তত দেহের সঙ্গে জাপটে ধরে, কামড়ে ধরে। হযরত উকিলের এমন অবস্থা হয় দম বাড়িয়ে যাবে, এরকম অবস্থা হচ্ছে। কিন্তু বিশ্ব নবী সাহাবা শত কষ্ট করে ওই পানি তুলতেছিলেন। আল্লাহ পাকের ফেরেশতারা হযরত উকিলের এই দৃশ্য দেখে তারা অবাক হয়ে গেল। কোন বর্ণনাকারী বলেছেন, হযরত জিবরাইল আমিন যখন দয়ার নবীর দরবারে এই বিষয় বর্ণনা করছিলেন, জিবরাইল আমিন বলছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার একজন সাহাবা আসমানের ফেরেশতাদের কাঁদিয়ে ছেড়েছে, একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। হযরত উকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই বালতি রশি দড়িটা জড়িয়ে 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 পানি তুলে তুলে ফজরের আযান যখন মসজিদে হাত দিয়েছে, 6 অথবা 7 বালতি পানি তোলা হয়েছে। এই গভীর রাত থেকে কয়েক বালতি পানির বিনিময়ে মাত্র কয়েকটা খরমা পাওনা হয়েছে। হযরত উকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ভাই ফজরের আযান মসজিদুন নববীতে হযরত বেলাল হেঁকে দিয়েছে, আমি আর কাজ করব না। ইহুদি বলতে লেগেছে, উকিল এখনো তো সকাল হয়নি, সকাল পর্যন্ত তলোয়ার দুই এক বালতি যদি ওঠে। হযরত উকিল বললেন, না গো ভাই, আমি এখনই রওনা দেব, কারণ এখান থেকে মদিনার পথটা অনেক, মদিনার মসজিদুন নববীর পথটা অনেক, আর আমি গড়িয়ে গড়িয়ে যাব, যেতে অনেকটা দেরি হবে। হয়তো দেখা যাবে আমার নবী দান গুটিয়ে নেবে, আর আমার নবী যদি দান গুটিয়ে নেয়, আমার এই দানের আর কোনো মর্যাদা থাকবে না, নেবে না। হযরত উকিল ইহুদিরে ডেকে বলল, ভাই আমার পাওনাটা আমার বুঝে দেন। ইহুদি কয়েকটা খরমা এনেছে। হযরত উকিল ডাক দিয়ে বললেন, ভাই অনেক উপকার করেছেন, আর একটা উপকার আমার একটু করে দেন, একটা পরিষ্কার কাপড়ে ওই খরমাগুলো সুন্দর করে বেঁধে আমার গলাটায় বেঁধে দেন, যাতে ওই খরমাটায় কোনো নোংরা না জড়ে, নোংরা যাতে না লেগে যায়, কারণ আমি গড়িয়ে গড়িয়ে যাব, গলাটা মাথাটা উঁচুর দিকে থাকবে, এই খরমায় কোনো ময়লা লাগবে না। ইহুদি বেঁধে দিলেন সেইভাবে। হযরত উকিল চলতেছে, ওদিকে মসজিদুন নববীতে নামাজ সমাদা হয়ে গিয়েছে, আল্লাহর নবী কালেকশন করেছেন, দান সমাদা হয়ে গেল। বিশ্ব নবী আমার এবারে দানগুলো গুটিয়ে নেবার জন্য সংকল্প করেছে। নবী সাহাবাদের ডাক দিলেন, ও সাহাবারা, দানগুলোকে তোমরা গুটিয়ে নাও। হযরত উকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও পর্যন্ত মসজিদুন নববীতে পৌঁছায়নি। নবী সাহাবারা দান গুটিয়ে নেবেন, ঠিক এরকম সময় বিশ্ব নবী দরবারে জিবরাইল আমিনের আগমন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর একটুখানি অপেক্ষা করুন, আর একটু পরে দানটা গোটাবে। মরুভূমির জাহাজ দানের বোঝা নিয়ে আসতেছে আপনার শাহী দরবারে, মরুভূমির ওই জাহাজের দান আপনাকে নিতে হবে। আমার নবী অবাক হয়ে গেল, মরুভূমির জাহাজ তো বলাই উটকে। হযরত উকিল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার
কথা শুনে দিনের নবী আমার অপেক্ষা করলেন, সাহাবাদের বললেন, সাহাবারা একটু দাঁড়াও, দেখি আমার দরবারে হযরত উকিল আসতেছে, উকিল কি নিয়ে আসে। হযরত উকিল গড়িয়ে গড়িয়ে মসজিদুন নববীর একদম নিকটে চলে এসেছে। কান্না ভরা চোখ নিয়ে ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার দ্বীনের জন্য কিছুই করতে পারিনি, আপনার সাহাবারা বিরাট দান করেছে, আমি উকিল গরিব মানুষ, সামান্য কিছু কয়েকটা কোরবানি নিয়ে হাজির। হুজুর আমার এই কোরমা কটা নিয়ে অন্তর নিংড়ানো দোয়া আমার জন্য করে দেন। হযরত উকিলের চোখের কোনটি পানি, দ্বীনের নবী উকিলের চোখের পানি দেখে আমার নবীর চোখের কোনাতেও পানি জমে গেল। হযরত জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ, উকিলের খরমাগুলো নিয়ে আপনার এই দানের পাহাড়ের উপরে ঠেলে দেন, ছড়িয়ে দেন, কারণ আল্লাহ পাক সকাল থেকে আপনার যত সাহাবা দান করেছে সবার আগে মহান আল্লাহ আপনার সাহাবা উকিলের দান কবুল করে নিয়েছে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ, আর একটু ভক্তি ভরে বলুন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আর আপনার উকিলের দানের বদলতে আমার ভাই আলোচনা ছাড়ছি, টাইম তো আমার হাতে নেই, 10 মিনিট মতো টাইম রয়েছে, 8 মিনিট মতো। ভাইরা একটু কালেকশনের কথা বলছি, এই পর্যন্ত রাখছি, শুধু শেষ কথাটা মাথায় নেন। জিবরাইল রাসূলকে শোনালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উকিলের দানের ওসিলায় আজকে যত সাহাবা দান করেছে সকলের দান আল্লাহ কবুল করে নিয়েছেন, বলুন সুবহানাল্লাহ। আমার ভাই আল্লাহর দ্বীনের জন্য উকিলের হৃদয়ে কত ভালোবাসা ছিল, কত মহব্বত ছিল, আল্লাহর দ্বীনের জন্য এতটা ত্যাগ স্বীকার করেছেন। কত বড়, যদিও কিছু মানুষ তার নামে অপবাদ দিয়েছে, মিথ্যা বদনাম রটিয়েছে, ছড়িয়েছে, ওটা আলাদা বিষয়। কোন যুগে যুগে হিংসুক নিন্দুক থাকবে, আপনি যত ভালো ব্যক্তি হন না কেন, আপনার পিছনে কথা বলার লোক সমাজে দুটো থাকলেও থাকবে। তো হক নষ্ট করে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় না। অথচ আমরা হক মারার জায়গায় দেখলে দেখা যাবে ওই কাতারটায় আমাদের বিরাট ভিড়, বিরাট জ্যাম। কেউ আল্লাহর হক মারতেছে, তো কেউ বান্দার হক মারতেছে। হক প্রধানত দুই প্রকার, একটা হক হলো আল্লাহর হক, দ্বিতীয় হক বান্দার হক। আল্লাহর হক বলতে দৈনন্দিন জীবনে যে 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এটা আল্লাহর হক। আসন্ন সামনে রমজান মাস, এই রমজানের যে রোজা রাখতে হবে, এই রোজাগুলো হলো আল্লাহর হক। আল্লাহ পাকের শুকরিয়া, আমরা সবাই নামাজ পড়ি, সবাই রোজা রাখি। আপনারা যে নামাজি না, আপনারা যে রোজা রাখেন না, এই কথা বলবো না, রাখেন। হয়তো কেউ জুমার দিন নামাজ পড়ে, কেউ 5 ওয়াক্ত পড়ে, কেউ এগুলো না পড়লেও জানাজা পড়ে। রোজা রাখে সেই কিছু মানুষ রয়েছে, একদম রমজানের প্রথম থেকে শেষ পর্যন্ত রাখার চেষ্টা চালায় এবং রাখে। আর কিছু মানুষ রয়েছে সেই শেষের দিকে গিয়ে ঈদগাহে যাওয়াটা জায়েজ করলে, ঈদগাহে যাওয়া জায়েজ করলে, মানে হুজুরদের মুখে শুনেছেন না, বিনা যারা রোজা করে তাদের ঈদগাহে আসতে নেই। ওদের আবার ঈদ কেন? যারা রোজা করে না তাদের ঈদ নেই, যারা রোজা করে ঈদ তাদের। এজন্য সারা মাস রোজা করিনি, সেই 27টার দিনকে রোজা করতেছে। আর ওই দিন রাত্রি লাইলাতুল কদর, ওই চিন্তায় মসজিদে সে কি ভিড়। মূল নামাজিরা মসজিদের 5 কাতারে জায়গা পাচ্ছে না।
যারা মূল নামাজি তারা ফার্স্ট কাতারে জায়গা পাচ্ছে না, যাদের সারা মাস মসজিদে দেখা যায় না ওরা ফার্স্ট কাতারে। কোন একটা হয়তো চাষা একটু গিয়ে বলে করছে একটু সর না একটু বসি, তা ওর উপরে চোখ পড়ে, কেন সকাল সকাল আসা যায় না, আমি ফার্স্ট এসে বইছি তুমি আমার জায়গা বলবা। ভাই ব্যথা নেবেন না, রমজানে যারা সারা মাস রোজা কাজা করে নষ্ট করে সেই 3 দিন কি 2 দিন কি 1 দিন রোজা করে ঈদগাহে যাচ্ছেন আর ভাবতেছেন আমি সেই রাম সালাল, আমি সেই রাম সালাল, আর দেশের লোক সব গোমরা বোকা, তাই না? রমজানের একটা রোজা যদি ইচ্ছাকৃত কাজা করেন তো টানা 60টা রোজা রাখতে হবে। কটা বলেছি? 60টা। 6 এ 0 60, 6 এর পরে 7 শুনবেন না জানো, 6 এ 0 60, 50 আর 10 60। এখন ভাই আপনি চিন্তা করেন আপনার জন্য কোনটা সহজ, একটা রোজা করা সহজ না 60টা রোজা করা সহজ? যদি সুস্থ সবল দেহে রমজানের একটা রোজা কাজা করেন পরিবর্তে 60টা রোজা রাখতে হবে, তাও একটা না, মাঝখানে কোনো গ্যাপ চলবে না। হ্যাঁ একদম একটা না 60টা। 2 মাস বললে ভুল হবে, কোন মাস আবার 29টা হয়তো, একটা না 60টা। এখন ভাই এই 60টা রোজা রাখা যদি মনে হয় সহজ, আপনি রোজা কাজা করেন, কোনো সমস্যা নেই। আর যদি মনে হয় যে না ওটা কঠিন, তাহলে একটা রোজাটা করেন। রমজানের রোজাগুলো কাজা করবেন না, নষ্ট করবেন না, কারণ রমজানের রোজা কাজা করা না বিরাট খারাপ জিনিস। আমি মানে ছোট মানুষ তো, আমার মুখে ঠিক ওইসব কথাগুলো শোভা পায় না, মুখে আটকে যাচ্ছে, ওই জন্য বলতে পারছি না। রমজানে দিনের বেলা সুস্থ সবল দেহে যদি আপনি খাওয়া দাওয়া করেন, ভাই ওই খাওয়া দাওয়া করাটা হারাম। খাওয়া দাওয়া করা কিরকম বলেন? হারাম। মদ খাওয়া হারাম না? আপনি হয়তো বলতেছেন মদ খাওয়া হারাম, কিন্তু আমার দেশের কিছু মানুষ তো মদ খায়, তাদের কাছে হালাল। তাদের কাছে বলেন বলেন, আরে তাদের কাছে যদি হারাম হতো তারা খেত। আমার সোনার বন্ধুরা, আমার রাগ করলে হবে না, আলোচনা আমি ভুলিনি, জায়গায় আমি ধরবো ইনশাআল্লাহ, তবে মাথায় রাখুন রমজানে দিনের বেলা যদি ইচ্ছাকৃত একটা রোজা আপনি নষ্ট করেছেন, দিনের বেলা খেয়েছেন, পানাহার করেছেন, ওই খাওয়াটা হলো হারাম। আর হারাম খাওয়ার পরে দেহে যে রক্তটা উৎপন্ন হবে ওই রক্তটা হারাম হবে না হালাল হবে? হারাম হবে। হালাল রক্ত যদি আপনার দেহেতে যদি হারাম রক্ত উৎপন্ন হয়, ওই হারাম রক্তের ছোটাছুটিতে দেহের ভিতরে যে বীর্য তৈরি হবে, ওই বীর্যটা এইবারে কেমন বীর্য হবে, ভালো না খারাপ? আপনারা বলতে হবে, ঝট করে বলো। খারাপ, হারাম। এমনি তো ওটা নাপাক, বাইরে দেহের বাইরে এলি তো ওটা নাপাক, আর এই ভেতরে থাকা অবস্থাতে রক্তের ছোটাছুটিতে যে বীর্য উৎপন্ন হয়, ওই বীর্য আপনি আপনার বিবির সঙ্গে সহবাস করেছেন, আপনার আল্লাহ একটা সন্তানও দান করেছে, কিন্তু হারাম রক্তের ছোটাছুটিতে হারাম বীর্য, আর হারাম বীর্য নিয়ে আপনি বিবির সঙ্গে সহবাস করেছেন, ওই বীর্যই যে সন্তান জন্ম হবে, ও সন্তানের জন্ম হবে তো সন্তান তো হবে হারামজাদা। কি হবে? আমার কথা রাগ হচ্ছে আপনাদের? এই জন্য বলো, গোড়ায় বলিস আমি ছেলে মানুষ, সব কথা আমার মুখে মানায় না, ওই জন্য বলিনি। অনেক বিষয় 2 বার 4 বার 5 বার বলি, কিন্তু এই ধরনের কথা বলি না। আজকে শুধু বলে ফেললাম সামনে রোজার মাস বলে। এবার আপনি চিন্তা করেন, আপনি হারাম জাদা জন্ম দেবেন না হালাল জাদা জন্ম দেবেন? শুধু বুড়ো বয়সে গিয়ে বলবেন হুজুর আমার ছেলে আবার দেখে না, শুধু মাটি আসে। তুমি যে কি কামাইটা ধুনোছো সেটা চিন্তা করো একবার।
জন্ম তো দেশো হারামজাদা, ও হারামজাদা তোমার দেখে কি করে তোমার সাথেও তো হারামি ব্যবহার করবে, করবে না করবে না কথা বলেন। কারণ যারা হারামজাদা, যাদের জন্মের ত্রুটি রয়েছে, তারা তো কখনোই আল্লাহওয়ালা ব্যক্তিদের সঙ্গে, ভালো মানুষের সঙ্গে কখনোই তারা ভালো ব্যবহার করেনি আর করবেও না। আমার ভাই ও বাবাজিরা, আমার আলোচনাই দিকে নয়, আমি বোঝাতে চাইছিলাম হক প্রধানত দুই প্রকার। একটা হক হলো আল্লাহর হক, আর আরেকটা হক হলো বান্দার হক। আল্লাহর হক যদি আপনি নষ্ট করেন, মহান আল্লাহ ইচ্ছা করলে আপনাকে ক্ষমা করে দিতে পারেন, কিন্তু বান্দার হক যদি আপনি নষ্ট করেন, ও বাবাজি ভাইজানেরা, এই বান্দার হক নষ্ট করার পরে যদি ওই বান্দার হকটা কড়ায় গন্ডায় আপনি বুঝে না দেন, যার হক নষ্ট করেছেন তার কাছ থেকে যদি ক্ষমা চেয়ে না নেন, আপনার এই হক মারার গুনাহ ক্ষমা হবে না। সুতরাং আপনি ইন্তেকাল করলেন, আপনার মাইয়েতকে রেখে, আপনার লাশটারে সামনে রেখে ইমাম বলো, আপনার পুত্র বলো, আত্মীয় স্বজন বলো, ঘোষণা করে দিল আমার আব্বা চলার পথে কি আমার মায়ের চলার পথে কি ভাইয়ের চলার পথে আপনাদের সঙ্গে চলাফেরা করতে গিয়ে যা ভুল ত্রুটি করেছে, কারো মনে যদি ব্যথা দিয়ে তাকে ক্ষমা করে দেবে। সমস্যারে ওই স্থানের মানুষগুলো বলে দিল আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিলাম। কিন্তু একটা মানুষের জানা যায় যে মানুষগুলো সমবেত হয়েছে, ওই মানুষগুলোর সঙ্গেই শুধু ওই মানুষটির সারা জীবনের সম্পর্ক ছিল না, আরো বহু মানুষের সঙ্গে সম্পর্ক ছিল। কার হক নষ্ট করেছে আর সে যদি ক্ষমা না করে দেন, আপনার কবরের ধারে যদি দাঁড়িয়ে দাঁড়িয়ে সারা দুনিয়ার আলেম হাফেজ কারিয়া মৌলানা মুফতিরা যদি কেঁদে কেঁদে চোখের পানির পরিবর্তে চোখ দিয়ে রক্তের ফোঁটা ঝরিয়ে ফেলে, তারপরেও হক মারা ব্যক্তির কবরের আযাব মাফ হবে না। যদি বলেন হুজুর আপনি ছেলে মানুষ হুজুর বলে ওই রকম জুতির কথা বলতেছেন, আমাদের বড় বড় হুজুর চেনা আছে, বড় বড় হুজুর ধরে রেখেছি, ওই সমস্ত বড় বড় হুজুরেরা আমাদের জন্য দোয়া করলে মহান আল্লাহ তাদের দোয়া ফেরত দেবেন না, তাদের দোয়ার ওসিলায় আমাদের মার্জনা করে দেবেন, মাফ করে দেবেন। বড় হুজুর, কত বড় হুজুর আপনি চিনেছেন, কত বড় হুজুর দেখেছেন। আমি একটা বড় হুজুরের নাম বলতেছি, নাম হয়তো আপনারা অনেকে শুনেছেন, কিন্তু চোখে হয়তো কেউ দেখেননি পর্যন্ত, চোখে দেখেনি, তবে আল্লাহর অনেক প্রিয় বান্দারা রয়েছে স্বপ্ন যোগে তাকে দেখতে পারে। বড় হুজুরের একটা নাম বলতেছি, মাথায় নেন। দুনিয়ার সব থেকে বড় হুজুরটার নাম হলো আব্দুল্লাহর বেটা আমিনার নয়নের মনি জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর মতো বড় হুজুর নবী আদম থেকে শুরু করে আর কিয়ামত পর্যন্ত আসমানের নিচে আর জমিনের উপরে আর একটাও হবে না। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। কারণ আপনারা আলেমদের মুখে শুনেছেন আমার নবীর হাতে থাকবে জান্নাতীদের ঝান্ডা, আমার নবী সর্বপ্রথম জান্নাতের উদ্বোধন করবেন, আমার নবী সবার আগে জান্নাতে যাবে। আমার নবী জান্নাতে না গেলে দুনিয়ার কোন নবী রাসূলেরাও জান্নাতে যেতে পারবে না। কত বড় হুজুর মাথায় নেন। এই হুজুরটা যদি মহান আল্লাহ দরবারে দোয়া করে, সে দোয়া খোদার দরবারে কবুল হবে না, হবে না বলে মনে হয়? হবে হবে। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে বহু প্রার্থনা করেছেন, বহু দোয়া করেছেন। আমার নবীর প্রতিটি দোয়া বললে ভুল হবে, অধিকাংশ দোয়াগুলো আমার নবীর কবুল হয়েছে। মাঝে মধ্যে কিছু কিছু দোয়া মহান আল্লাহর দরবারে কবুল হয়নি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ উহুদের ময়দানে দাঁড়িয়ে, বদরের ময়দানে দাঁড়িয়ে নবী দোয়া করেছেন,
আমার নবীর দোয়ার ওসিলায় মুসলমানদের সাহায্য করার জন্য আল্লাহ আসমান থেকে রহমতি, আসমান থেকে ফারিস্তা নামিয়ে দিয়েছেন ঈমানদারদের সহযোগিতা করার জন্য। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। ও বাবাজি ভাইজানেরা, নবীর দোয়ার কথা কটা বলবো। আল্লাহ পাকের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হজ করতে গিয়েছেন, হজের ইহরাম পরিহিত অবস্থাতে রয়েছেন। নবী আমার কাবা চত্বরে দাঁড়িয়ে গেলেন, পবিত্র কাবা বাইতুল্লাহতে দাঁড়িয়ে বিশ্ব নবী আমার কাবার দিকে দর্শন করে একটা দোয়া করলেন। তবে ওই দোয়াটা নবী নিজের জন্য করলেন না, নিজের পিতা মাতার জন্য করলেন না। ওই দোয়াটা মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদের মতো হতভাগা উম্মাত উম্মতিদের জন্য করলেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আলেমদের মুখে আপনারা তো শুনেছেন, কাবা চত্বরে দাঁড়িয়ে কাবার দিকে প্রথম দর্শনে যে দোয়া করা হয়, আল্লাহর কোন হাজী বান্দা বান্দি যদি কাবার দিকে ফিরে প্রথম দর্শনে যে দোয়াটা করে, ওই দোয়া মহান আল্লাহ শাহী দরবারে মকবুল হয়ে যায়। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আপনি নিয়ত করে রয়েছেন হুজুর, তাহলে এইটা একটা অপশন রয়েছে, হক মারবো আর হক মেরে পাহাড় পাহাড় সম্পদ জমিয়ে ফেলবো। খোদার কাবায় গিয়ে কাবার দিকে তাকিয়ে হক মারার জীবনের গুনাহ ক্ষমা চাইবো প্রথম দর্শনে, আমার আল্লাহ ক্ষমা করে দেবেন। অতটা সহজ না, যতটা সহজ আপনি ভেবেছেন অতটা সহজে হক মারার গুনাহ ক্ষমা হবে না। কারণ আর কটা মিনিট বললেই বুঝতে পারবেন হক কত কঠিন বিষয়। ও বাবাজি ভাইজানেরা, কাবা চত্বরে দাঁড়িয়ে কাবার দিকে প্রথম দর্শনে দোয়া করলে দোয়া কবুল হয়ে যায়। ধরুন আপনি দোয়া করেছেন আল্লাহ আপনি আমারে জান্নাতি বানাবেন, আপনার এই দোয়াটা কবুল হবে। পরে দোয়া করলেন আল্লাহ বাপ মা আমার বড় কষ্ট করে লালন পালন করেছিল, আমার বাপ মাকে আপনি জান্নাতি বানিয়ে দেন। ও বাবাজি ভাইজানেরা আমার, আপনার এই পরের দোয়াটা কবুল হতেও পারে নাও পারে, 50-50। সমস্যা কি? বক্সের সাউন্ড যাচ্ছে খুব, বক্সটা ঘুরিয়ে দেন, সাউন্ড কমানোর দরকার, বক্সটা ওই দিকে ঘুরিয়ে দেন, দুজন মিলে ধরেন বক্সটা ঘুরিয়ে দেন, তাহলে আপনার দিকে সাউন্ড যাবে না, আমার দিকে ধ্যান 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 লেন দেন ঘুরে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আমার ভাই জানেরা ঠান্ডা মাথায় বুঝুন, গভীর ভাবে উপলব্ধি করো, আল্লাহ পাকের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা বলছিলাম। তার আগে আরো দুটো কথা বলে নেই। কাবা চত্বরে দাঁড়িয়ে প্রথম দর্শনে দোয়া করলেও দোয়াটা কবুল হয়, কিন্তু পরে দোয়াটা কবুল হতেও পারে নাও পারে, 50-50 আলোচনায় মন দেন। এজন্য বসিরহাটের বড় মাওলানা আল্লামা বাঙ্গাল আল্লামা আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবের ভিতরে লিখেছেন, বাংলার হাজিরা কাবার দিকে প্রথম দর্শনে যে দোয়াটা করবে, এমন একটা দোয়া করবে যে দোয়া থেকে যেন কেউ বঞ্চিত না হয়, মাহরুম না হয়। আপনি শুধু দোয়া করলেন নিজের জন্য, অন্যরা বঞ্চিত হয়ে গেল। এজন্য হুজুর লিখেছেন ওখানে এমন সুন্দর একটা দোয়া করবে যাতে যে দোয়ার ভিতরে সবার যেন অংশ পেয়ে যায়। হুজুর টিকাতে লিখেছেন সুন্দর করে, ওখানেই লিখে দিয়েছেন। আল্লাহর ওলি লিখেছেন, কাবা চত্বরে যখন আপনি যাবেন
প্রথমত আপনি অত্যন্ত ধীর স্থির ভাবে কাবা চত্বরে প্রবেশ করুন, মাথাটা নিচু রাখুন যাতে কাবার দিকে আপনার দৃষ্টিটা হুট করে নিক্ষেপ না হয়। কারণ কাবার দিকে যদি আপনার নজর পড়ে যায় আর পবিত্র কাবার দিকে নজর পড়ার পরে আপনি যদি দোয়া করতে ভুলে যান, একটা বিরাট ফজিলতপূর্ণ দোয়া থেকে বঞ্চিত হবে। এজন্য হুজুর বলেছেন একটা নিরিবিলি নির্জন জায়গা বেছে নিতে, আর ওই জায়গাতে আল্লাহর ওলি হযরত আল্লামা রুহুল আমিন শাহ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন দাঁড়িয়ে কাবার দিকে দৃষ্টিটা নিক্ষেপ করে দোয়া চাইতে বলেছেন। এই রকম দোয়া আল্লাহ আজ থেকে মৃত্যুর আগ পর্যন্ত আমি যত দোয়া আপনার শাহী দরবারে করব, আল্লাহ তাআলা আমার দোয়াগুলি আপনি আপনার শাহী দরবারে কবুল করে নেবেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। এই দোয়াটা যদি আপনি ওখানে করতে পারেন আর এই দোয়াটাই যদি কবুল হয়ে যায়, কাবায় দাঁড়িয়ে দোয়া করলেও দোয়া কবুল হবে, প্লেনে দোয়া করলেও দোয়া কবুল হবে, বাড়ি এসে দোয়া করলেও দোয়া কবুল হবে, মাঠে দোয়া করলেও দোয়া কবুল হবে। বসিরহাটের বড় মাওলানা আল্লামায়ে বাঙ্গাল আল্লামা রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি কে আল্লাহ কি বেরেন দান করেছিল। কোরআন হাদিস তো আমরাও পড়েছি, এসব ব্রেনে আমাদের ঢুকেনি। বসিরহাট হুজুরের কিতাব পড়ার পরে ব্রেনে এসে কি বেরেন আল্লাহ তার দান করেছিল। আমার ভাই ও বাবাজিরা, আলোচনা এই দিকে নয়, আমি বলতেছিলাম হক মারা ব্যক্তিদের কথা, তাদের গুনাহ ক্ষমা হবে না। কেউ হয়তো মনে করছেন হুজুর কোন বড় হুজুর যদি আমার জন্য কাঁদে তাও কি ক্ষমা হবে না? সেই তো বড় হুজুরের কথা আপনাদের শোনাচ্ছি। দুনিয়ার সব থেকে বড় হুজুর কাবার চত্বরে দাঁড়িয়ে গেল, কাবার দিকে প্রথম দর্শনটা দিয়েই নবী দোয়া করতে লেগেছেন। আল্লাহর নবীর চোখের কোণা দিয়ে টপ 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 করে পানি পড়ছে। রব্বুল আলামিন একটা উম্মত বাড়াতে গিয়ে কত মার আমার খেতে হয়েছে, কত রক্ত ঝরিয়েছি, কত ঘাম ঝরিয়েছি। রব্বুল আলামিন আল্লাহ এত কষ্ট এত ত্যাগের বিনিময় যে উম্মতের সংখ্যা বাড়াতে পেরেছি, আমার ওই উম্মতেরা জাহান্নামে যাবে এটা আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার পছন্দনীয় না, আমার ভালো লাগবে না। তবে আমার রব, আমার প্রভু, আমার স্রষ্টা, আমার মালিক আপনার শাহী দরবারে আজ আমার প্রার্থনা, এই কাবার চত্বরে দাঁড়িয়ে আপনার দরবারে দোয়া চাইলাম গো মাবুদ। আল্লাহ পাক আমার গুনাহগার উম্মতিদের ভিতরে যারা হক মারার সাথে জড়িয়ে পড়েছে, হক মারার গুনাহ করে ফেলেছে, আল্লাহ তাআলা আমার উম্মতদের জীবনের হক মারার গুনাহগুলো ক্ষমা করে দেন। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আমার নবী দোয়া চাইছেন আমাদের মতো অসহায় উম্মতগুলোর জন্য, বিশেষত যারা হক নষ্ট করে ফেলেছে তাদের জন্য নবী দোয়া চাইছেন, আল্লাহ আমার হক মারা উম্মতিদের জীবনের গুনাহ আল্লাহ আপনি ক্ষমা করে দেন। দিনের নবী কাঁদছিলেন ছোট বালকের মতো, আল্লাহর হাবিব কাঁদতেছিলেন। বিশ্ব নবী আমার কাবা তওয়াফ করলেন, সাফা মারওয়া সাই করলেন, মিনা মুজদালিফাতে গেলেন, আরাফার ময়দানে গেলেন। হযরত প্রিয় নবী আরাফার ময়দানে দুটো হাত তুলেছেন, ও হাত নামাতে চাইছে না। রন্দে রন্দে উম্মতের জন্য কান্না, প্রত্যেকটি বাক্যের ভিতরে জড়িয়ে রয়েছে উম্মতের জন্য প্রার্থনা। বিশ্বনবী চোখ দিয়ে টুপিয়ে টুপিয়ে পানি পড়তেছিল, চোখের ওই পানি দাড়ি মোবারক ভিজে, দাড়ি দিয়েও টুপিয়ে টুপিয়ে পানি পড়তেছিল, এত কান্না কাঁদছিল। আল্লাহ আমার হক মারা উম্মতিদের আপনি ক্ষমা করে দেন। আল্লাহ
ওদের মাফ করে দেন, আল্লাহ ওদের ক্ষমা করে দেন, জাহান্নামের আগুন থেকে ওদের বাঁচিয়ে দেন, জান্নাতগামী বানিয়ে দেন। কত ইনিয়ে বিনিয়ে নবী আমার কাঁদলেন। গোটা হজের সমস্ত আহকাম একটা একটা করে সব কমপ্লিট হয়ে গেল, হজের সব কাজ সমাধা হয়ে গেল। কিন্তু বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এই আশার বাণী শোনানো হলো না। আল্লাহ পাকের হাবিব, আপনি আর কাঁদবেন না। আপনার উম্মত উম্মতিদের ভিতরে যারা হক মারার সাথে জড়িয়ে রয়েছে, আমি আল্লাহ তাদের ক্ষমা করে দেব, এমন কোন আশার বাণী শোনানো হলো না। বলতে গেলে বলতে হয়, আমার নবীর দোয়া এখানে স্লিপ খেয়েছে। কি হয়েছে? আমার নবীর দোয়া যেখানে স্লিপ খেয়েছে, দুনিয়ার কোন বড় হুজুরের কথা তুমি বলতেছ, সেই হুজুরের দোয়া সেখানে কবুল হবে। একটা বড় হুজুর আমার একটু দেখাও, নবীর থেকে বড় হুজুর। আমার ভাই ও বাবাজিরা, আমার রাগ করলে হবে না, একটু সামনে এগিয়ে চলুন। বিশ্ব নবী আমার মাহবুদের দরবারে প্রার্থনা করেছেন, আল্লাহ পাক আমার রাসূলের দোয়া প্রার্থনাকে কবুল করেছেন। অধিকাংশ সময় নবী আমার বদরের ময়দানে দাঁড়িয়ে দোয়া করেছেন, ফেরেশতা পাঠিয়ে দিয়েছেন, আমার নবী সাহায্য করেছেন। নবী আমার উহুদের ময়দানে জীবনের শেষ প্রান্তে পৌঁছে গেলেন। আর শহীদান সাহাবাদের জন্য বিশ্ব নবী কাঁদছিলেন, চোখের পানি ফেলে নবী আমার ক্রন্দন করছিলেন। আল্লাহ পাকের নবী মোনাজাত সমাধা করার পর দিনের নবী বলতে লাগলেন, ওগো উহুদের শহীদান সাহাবারা, আর মনে হয় তোমাদের কবরের ধারে আমি আর আসতে পারবো না, আর মনে হয় তোমাদের কবরের ধারে জীবনে আর কোনোদিন দাঁড়াতে পারবো না, মনে হয় আমি বিদায় নেব। তবে আমি বিদায় নিলেও মহান রবের কাছে আমি তোমাদের জন্য প্রার্থনা করেছি, তোমাদের জন্য কেঁদেছি, আর আমার আল্লাহ তোমাদের প্রার্থনা, আমার প্রার্থনাকে কবুল করেছেন। সম্ভবত হাসরের ময়দানে তোমাদের সঙ্গে আমার দেখা হয়ে যাবে। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। নবী দোয়া চেয়েছেন, দোয়া কবুল হয়েছে। যেদিন রাতের বেলা নবী বেরিয়ে যাচ্ছিলেন দেশ ছেড়ে, মহান আল্লাহর দেশে, বিশ্ব নবী আমার দোয়া চাইলেন, কাঁদলেন। কাবা চত্বরে দুটো রাকাত নামাজ আদায় করলেন। নবী চলে যাচ্ছেন, চোখ ভরা পানি আর বুক ভরা ব্যথা নিয়ে। সঙ্গে সঙ্গে আল্লাহ ফেরেশতা পাঠিয়ে দিলেন, জিবরাইল চলে যাও, আমার নবীকে গিয়ে সান্ত্বনা দিয়ে এসো, নবীর চোখের পানি মুছে ফেলতে বলো। আমি মহান আল্লাহ আমার নবীকে শুধু নবী হিসাবে মক্কা থেকে ইয়াসরিবে নিয়ে যাচ্ছি, আর যেদিন ইয়াসরিব থেকে এই মক্কায় নিয়ে আসবো, সেদিন শুধু নবী হিসাবে না, নবীর পাশাপাশি এই মক্কার বাদশাহী দিয়ে তাকে ঢোকাবো। একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর 12 বছর বয়স তখন। রাসূলের চাচা একদিন বিশ্ব নবীরে ধরেছে, বাবা মুহাম্মদ গোসল করে নাও, চলো একটু কাবা চত্বরে যেতে হবে। মক্কা চতুর্দিকের মানুষেরা আসতেছে, আমাদের দেশে বহুদিন যাবত পানি হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না। বৃষ্টির জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করব আমরা। বৃষ্টি যখন হয় না, বৃষ্টির জন্য প্রার্থনা না করে আমার দেশের কিছু মানুষ রয়েছে, দেখি বাচ্চাদের বলে, এই কচিরা পানি তোল, পানি তুলতে বলে না, কাদা মাটি বলে